এনার জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। ইসলামে এর সত্যতা কতটুকু? কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুনাহ হবে? নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কসর নামাজ আদায় করতে হবে? আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওযু না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে? সন্তানের আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? ছোট লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে? ছেলেদের সুন্নতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। গাজী হাবিবুর রহমান আপনি লিখেছেন, সন্তানের আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নাই। আকিকা দেওয়ার পরও যদি নামের ভিতরে খারাপ কোনো অর্থ থাকে সে নাম পরিবর্তন করতে পারবেন। এরপরে শিউলি আক্তার শিউলি আপনি লিখেছেন, ছোট লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে? নামাজ হয়ে যাবে। রাসিন আপনি আইডি থেকে লিখেছেন, ছেলেদের সুন্নতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ? খাতনাকে কেন্দ্র করে আসলে কোনো আনুষ্ঠানিকতা এটা সুন্নাহ দ্বারা নির্দেশনা, তবে কোনো সালাফ থেকে এরকম অনুষ্ঠানের কথা পাওয়া যায়। আজকাল আমাদের দেশে খাতনার অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মতো এটাও একটা চাঁদাবাজির উপলক্ষে পরিণত হয়েছে। এরকমটি করা উচিত নয়। নাকিব খান আপনি লিখেছেন, প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রসবের ছিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি? পেশাব বসে করবেন যাতে করে পেশাবের ছিটা গায়ে না লাগে, এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোট ছোট ছিটা, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নাই। তারপরেও আপনি সম্ভব হইলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন। ধুয়ে ফেলাই উচিত, ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসতানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো। ফাইন্না আম্মাতা আযাবুল কবর মিনহু, বেশিরভাগ আযাবের কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কসর নামাজ আদায় করতে হবে? না, বাংলাদেশে আপনার নিজস্ব বাড়ি রয়েছে, ঠিকানা রয়েছে, সে জায়গায় আসলে আমরা কসর করবেন না। সৌদি আরবে আপনি বসবাস করছেন, সেটাও আপনার একটা ঠিকানা, আবার আপনি বাংলাদেশে এসেছেন, সেটাও আপনার ঠিকানা। একজন মানুষের একাধিক নিজস্ব ঠিকানা থাকতে পারে, বিধায় সেই নিজস্ব ঠিকানায় গেলে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। বিধায় সৌদি থেকে দেশে আসলে কসর পড়বেন না। পথে আপনি কসর অবশ্যই পড়বেন, যেহেতু পথে আপনি মুসাফির থাকেন। নিজস্ব ঠিকানা চলে আসলে আর কসর চলবে না। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়, তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতো ভাবে, জাস্ট শুয়ের আগে যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বাবা ফেলবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এরকম আপনি দোয়া পড়বেন। এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এবং যে কাজে থাকেন সেই কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন, নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া। আমরা সেখানে মূলত সাক্ষ্য দিয়ে আল্লাহর কর্তব্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দেই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটি সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় তাশাহুদে যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এই সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে উলামায়ে কেরামের দুটি মতই আছে। অনেকে নাড়ার কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে, যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। কোনো মানে আসছে এটি নাড়ানোটা শয়তানের জন্য লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের। তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সেই নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন, এবং অন্যান্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আল্লাহু আ'লাম বিসওয়াব। অতএব যারা নাড়াচ্ছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন, একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে, সেটাকেও ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি। বিষয়টি একান্তই নফল আমল, ফরজ বা ওয়াজিব নয়। এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই, বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কোরআন হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোরআন হাদিস দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে, এবং এটি স্কলারদের মত, ইমামদের মত। অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। বেলাল বিন রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওযু না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে? সিগারেট খেয়ে যদি ওযু না করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটা তিনি ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, কিন্তু সাথে একটা অন্যায় কাজ হয়েছে তার। সেটি হলো তিনি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়েছেন বা সালাত আদায় করেছেন। মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে যাওয়া জায়েজ নয়, মাকরুহ তাহরিমি। বিশেষ করে আপনার পেঁয়াজ, সিগারেট এ জাতীয় দুর্গন্ধ, এগুলো ফেরেশতাদের কষ্টের কারণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকাতু
বিমা ইয়াতাআজ্জা বিহা বনু আদম। মানুষ যে কারণে কষ্ট পায় ফেরেশতারা সে কারণে কষ্ট পায়, অতএব দুর্গন্ধের দ্বারা মানুষ যেরকম কষ্ট পায় ফেরেশতারাও সেরকম কষ্ট পায়। এই জন্য নবী আলাইহিস সালাম কাঁচা পেঁয়াজ ইত্যাদিকে মসজিদে আসতে নিষেধ করেছেন, অর্থাৎ সেগুলো পরিষ্কার করে তারপরে মসজিদে আসতে বলেছেন। বিধায় কোনো ভাই সিগারেট খেয়ে যদি মুখ পরিষ্কার ভালো করে মুখ দুর্গন্ধ দূর করা ছাড়াই মসজিদে চলে যান, তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন, তার সালাত হয়ে যাবে, কিন্তু তিনি সালাত আদায়ের পাশাপাশি একটি অন্যায় করেছেন, ভবিষ্যতে তার সাবধান থাকা উচিত। আতিকুল ইসলাম লিখেছেন, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। সাধারণত সুন্নাহ সম্মত পদ্ধতিতে সালাত আদায় করলে সিজদার সীমানার দিকে তাকালে সিজদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টি এড়িয়ে থাকে, তার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। আবু রায়হান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রায়হান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য পয়সার জন্য বাহিরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক তার অধিকার পূরণ করতে হবে। আফরোজা ইসলাম লিখেছেন, কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে, খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয়, এরকম পোশাক পরবেন। সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয়, তবে খুব বেশি আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয় সেদিকটা খেয়াল করবেন। সাদা হতে পারে, কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্যের দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না, এরকম কালার হতে পারে। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন, ইসলামে এর সত্যতা কতটুকু? বোন, এটি একান্তই একটি মন গড়া উক্তি, কারণ হাদিসে এরকম কোন উক্তি আছে বলে আমাদের জানা নেই। সন্দেহাতীত ভাবে কোন নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে, কল্যাণকর হবে। তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন, তিনি জাকিরিনদের মধ্যে শামিল হচ্ছেন, যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তাআলা করে রেখেছেন। ওয়াযাকিরিন ওয়াযাকিরাত ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের। অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহাতীত ভাবে। কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবা ঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হবে। অনেক মহিলারাই ঘর ঝাড়ু দিতে তারা জিকির করেন, কই তারা তো কাবা ঘর জীবনে একবার ঝাড়ু দেওয়ার তৌফিক হয়নি। কাবা ঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে, তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তৌফিক পেয়েছে, এরকম কোনো কথা আমাদের জানা নেই। অতএব এটি যে জাল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মন গড়া কথা, সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা আসলে অনেক মন গড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য। মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো, এই বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন, আপনি অন্যায় কাজ করে আরেকজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন, তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন, যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না। আগে গোড়া সংরক্ষণ করুন, এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন।